খুবই স্পেশাল আর রাজকীয় একটা রান্না, চিকেন মহারানি। আমি এখানে নিয়েছি আস্ত ২টা মুরগি দিয়ে আমি চিকেন মহারানিটা তৈরি করব। মুরগিটা কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে এভাবে একটু কেটে কেটে নেব। কেটে কেটে নিলে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে যাবে আর খেতেও অনেক সুস্বাদু হবে। এই যে এভাবে করে, এই যে আমার কাটা প্রায় হয়ে গেল। এখন আমি এটা যেহেতু আস্ত রান্না করব, তাই এটাকে একটু বেঁধে নিতে হবে, তা না হলে আমি রান্না করতে পারবো না, নাড়াচাড়া দিতে আমার একটু সমস্যা হবে। যেটা বাঁধা হয়ে গেল, এখন অন্যটা আমি বেঁধে নিচ্ছি। এই যে বাঁধা আমার শেষ। এখন আমি লবণ দিয়ে খুব ভালো করে মাখাবো। আরও দিয়ে দেবো এর সাথে একটু টক দই। টক দইটা দিয়ে এটা মেখে আমি ২০ মিনিট রেখে দেবো। এই যে দেখেন মাখা আমার হয়ে গেছে। এখন আমি অন্যদিকে মশলা রেডি করব। আমি কিছু পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে আমি একটু ব্লেন্ডার করে নেব। এই যে আমার পেঁয়াজ হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচটা কেটে নিলাম। এখন রসুন, এগুলো আমি ব্লেন্ডার করে নেব। আর শুকনো যে উপকরণগুলো লাগছে তার মধ্যে জিরা, এলাচ, দারচিনি, স্টার, জয়ত্রী, কিছু বাদাম নিয়েছি, পোস্তদানা, কিশমিশ, আলু বোখরা। এখন আমি বেরেস্তাটা রেডি করে ফেলবো। এই যে আমার বেরেস্তা প্রায় হয়ে আসছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর কালারটা আমার খুব সুন্দর আসছে দেখেন। আর ওই তেলের মধ্যে আমি চিকেনটা একটু খুব ভালো করে ভাজি করে নেব। এখন আমি দিয়ে দিলাম। এটাকে উল্টে পাল্টে আর এটা ভাজি করে নিলে খুব ভালো হয়। এটা ভাজি না করলেও হয়, মশলাটা কষিয়েও দিয়ে দেয়া যায়। আমি একটু ভাজি করে নিচ্ছি। এভাবে করে এপাশ ওপাশ করে ভাজি করে নেব। এই যে এদিকটা হয়ে গেছে। এরকম অল্প করে একটু ভাজি করে নিলে ভালো হয়। আস্তে আস্তে করে এরকম একটু চেপে চেপে দিয়ে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। যে একটা আমার ভাজি করা শেষ হয়ে গেল। অন্যটাও আমি এইভাবে করে ভাজি করে নেব। এই যে আমার ভাজি করা প্রায় হয়ে গেল। এটাও নামিয়ে ফেলছি। আর এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই তেলের মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দেব। কড়াইটা পোড়া লেগেছে, সমস্যা নাই, এতে আরও ফ্লেভার ভালো আসবে। আদা দিয়ে দিলাম, সরিষার তেল, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, বাদাম বাটা, একটু গুঁড়া দুধ, টক দই দিয়ে একটু লবণ, কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দেবো একটু চিনি। এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এভাবে ভালো করে কষানো হয়ে গেলে দেখেন উপর থেকে তেল ভেসে উঠছে, আমার মানে কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মশলাটা ভালোভাবে এর গায়ে লাগিয়ে দিতে হবে। আর এভাবে করে রান্না করে খেলে অনেক মজা লাগে। আপনারাও রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা কেমন হলো আপনারা সবাই আমাকে জানাবেন। আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই তো এর উপর থেকে আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম। এটা আমি নিজেই তৈরি করেছিলাম, স্পেশাল একটা মশলা, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমার শর্ট ভিডিওতে দেয়া আছে। এর উপর থেকে একটু গরম পানি দিয়ে কিছু সময় রেখে দেব, যাতে মুরগিটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব ঢাকনা দিয়ে। যে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন এই যে প্রায় হয়ে আসছে। এখন এর পানিটা শুকাইলেই আমি নামিয়ে ফেলবো। এর উপর থেকে চামচ দিয়ে আমি এর মশলাটা একটু গায়ে মাখিয়ে মাখিয়ে দেব, তাইলে খুব ভালো হবে। মুরগিটা সফট থাকবে আর খেতেও অনেক মজা। আর আমার রান্নাটা কেমন হয়েছে, আর এটা দেখতে এত সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ। আপনারাও তৈরি করে খাবেন। এই তো
এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।